আসসালামু আলাইকুম। N30 ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সেলিম হোসেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। সেটা হচ্ছে বীজগণিত। বীজগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ৩য় অধ্যায়। আমরা ৩য় অধ্যায়ের অনুশীলনী ৩.১ এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো আজকে সলভ করার ট্রাই করব। আর আশা করি এই ম্যাথগুলো আমার সাথে সবাই যদি সলভ করে, তাহলে সবাই উপকৃত হবে। আমরা প্রথমে ১ এর ক নাম্বার ম্যাথটা শুরু করব। ১ এর ক কেউ সমাধান লিখে নিতে পারে? 2a প্লাস 3b এর বর্গ। এই কথাটা আমরা লিখে নিব। কারণ আমাদের বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এর মানে এটার আমরা বর্গ নির্ণয় করব। এইজন্য আমরা লিখব 2a প্লাস 3b এর বর্গ। 2a প্লাস 3b এর বর্গ হবে 2a প্লাস 3b হোল স্কয়ার। আমরা জানি স্কয়ার এর বাংলা হচ্ছে বর্গ। সেই জন্য যখনই কোনো কিছুর বর্গ নির্ণয় করতে বলবে, সেইটাকে আমরা স্কয়ার করে দিব বা পাওয়ার 2 করে দিব। তো আমরা জানি যে যদি দুইটা রাশি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, সেটার জন্য আমাদের বর্গ নির্ণয়ের কিছু সূত্র আছে। সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন ব্র্যাকেটের মধ্যে প্লাসের আগের অংশটা হচ্ছে আমাদের a, প্লাসের পরের অংশটা হচ্ছে b। তাহলে এই ব্র্যাকেটে প্লাসের আগে আছে 2a, এই 2a টাকে আমরা a ধরবো, অর্থাৎ a ইকুয়ালস 2a। প্লাসের পরে যেটা আছে সেটা হচ্ছে 3b, তাহলে 3b টাকে আমরা সূত্রের b ধরবো। এখন যেখানে 2a থাকবে সূত্র অনুসারে, সেখানেই আমরা এর জায়গায় 2a টা বসাই দিব। যেখানে 3b থাকবে, যেখানে যেখানে সূত্রে b থাকবে, সেখানে আমরা 3b টা বসাই দিব। তাহলে সূত্র অনুসারে আমাদের আসবে a স্কয়ার। ফার্স্টে আসবে a স্কয়ার। a স্কয়ারের জায়গায় আমরা লিখব 2a। যেহেতু a মানে হচ্ছে 2a, তাই a স্কয়ারের জায়গায় 2a দিব। এই এর উপরে স্কয়ার আছে, তাহলে এটাকেও আমরা স্কয়ার করে দিব। তারপরে সূত্রে প্লাস আছে, আমরা প্লাস দিব। তারপরে আছে 2, সূত্রে 2 হিসেবে সূত্রে 2 লিখলাম। এরপরে a আছে, এর জায়গায় আমরা বসাই দিব 2a, তাহলে আমরা 2a লিখলাম। তারপরে আছে b, b এর জায়গায় আমরা কি করব? b এর জায়গায় আমরা 3b বসাই দিব, 3b। এরপরে আবার সূত্রের প্লাস আছে, সূত্রের প্লাস দিব। এরপরে আছে বি স্কয়ার, বি এর পরিবর্তে আমরা বসাবো 3b। এরপরে এটার উপরে স্কয়ার করে দিব। এখন 2a কে স্কয়ার করলে কি আসবে? কোনো কিছুর উপরে যখন স্কয়ার থাকে, সেটা দুইবার গুণ আকারে থাকে। আর সূচকের কিছু নিয়ম আছে, যদি দুইটা রাশি গুণ আকারে থাকে, তাহলে সেটার বর্গটা কি হবে? অর্থাৎ x এবং y, এটার পাওয়ার যদি সেম হয়, n হয়, তাহলে এটা হবে x টু দি পাওয়ার n, y টু দি পাওয়ার n। এইখানে আমাদের 2a কে আমরা ধরতে পারি হচ্ছে 2a কে আমরা x y ধরতে পারি, এবং n টাকে আমরা 2 ধরতে পারি। তাহলে এটা হবে 2 এর উপরে পাওয়ার 2 এবং এর উপরে পাওয়ার 2। কোনো কিছুর উপরে স্কয়ার থাকলে সেটা দুইবার গুণ করতে হবে। অর্থাৎ এখানে 2 স্কয়ার মানে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মানে 4। তাহলে আমরা এখানে a স্কয়ার পাশাপাশি লিখলে হবে 4a স্কয়ার, অর্থাৎ 2a কে হোল স্কয়ার করলে হবে 4a স্কয়ার। এরপরে প্লাস আছে, আমরা প্লাস দিব। এরপরে গুণ করার সময় ফার্স্টে আমরা নাম্বার বা সংখ্যাগুলো গুণ করে নিই। নাম্বার বা সংখ্যা কি কি আছে? 2 ইন্টু 2 ইন্টু 3। 2 ইন্টু 2 গুণ করলে হবে 4, অর্থাৎ 4 ইন্টু 3, 4 ইন্টু 3 মানে 12, অর্থাৎ আমাদের আসবে 12। আরো আছে চলক, চলক a আর b আছে, a আর b পাশাপাশি লিখে দিব। ভিন্ন ভিন্ন চলক হলে পাশাপাশি লিখে দিতে হবে। তারপরে আছে আবার প্লাস, প্লাসটা দিব।
এরপর আছে 3b হোল স্কয়ার। একইভাবে 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 3 এই 2 এর মতো 3 × 3 হবে 9, b কে স্কয়ার করলে হবে b স্কয়ার। তো এভাবে আমরা 2a + 3b এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, যেখানে সূত্রটা হবে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার মিন্স a স্কয়ার + 2ab + b স্কয়ার।